আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবার কাছে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আমার পক্ষ থেকে। তো আপনারা সবাই যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন, সবাইকে আমি একটা কথাই বলবো যে কিছু কিছু ভিডিওগুলো তৈরি করতে হলে আপনাদের একটু সবুজের মাঝে, মানে একটু লোকেশনটা চেঞ্জ করে করে আপনাদের ভিডিও করা দরকার। কারণ একই লোকেশনে বারবার যদি আপনি ভিডিও করেন, একই লোকেশনে বারবার যদি ভিডিও করেন, সেই ভিডিওটা অতটা কিন্তু আপডেট হয় না। একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, একটু সবুজের মাঝে কিছু গাছগাছালির মাঝে মাঝে বা একটু বিল, নদী, নালা, বিভিন্ন রকম লোকেশনগুলো ধরবেন। এগুলো ধরে ভিডিও করবেন। আপনার ভিডিওগুলো মানসম্পন্ন হবে এবং অডিয়েন্স যারা আছেন, যারা দেখেন, তারা আরও বেশি বেশি দেখবেন। তো ভিডিওগুলো কোয়ালিটিগুলো একটু ভালো করার চেষ্টা করবেন। ভালো একটু হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে যদি ভিডিওগুলো তৈরি করেন, তাতে দেখা গেছে আপনার ভিডিওগুলো ফরিতে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। তো আপনাদের একটা কথাই বলি যে ভিডিও করার সময় অনেক সময় দেখা গেছে আপনারা চিন্তা করেন হাতে মোবাইল আছে, একটা ঠাস করে 2-5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের একটা ভিডিও করে নিলেন। তাতে কি হলো? আপনি ব্যাকগ্রাউন্ড দেখলেন না, কিছু বুঝলেন না, জানলেন না, শুনলেন না, হুট করেই আপনি একটা ভিডিও করে ফেললেন বা একটা ছবি তুলে নিলেন। ভাই, এইভাবে যদি হতো তাহলে তো সবাই সহজেই সব কিছু করতে পারতো, তাই না? এত দূরে দূরে মানুষ চলে যাচ্ছে, এত সুন্দর সুন্দর লোকেশন খুঁজে খুঁজে মানুষ ভিডিও করার চেষ্টা করছে। তাহলে কেন আমরা যাব? আমরা তো এইভাবেই করতে পারতাম, তাই না? এইভাবেই করতে পারতাম। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই আপনার ফেসবুকের গাইডলাইন কিছু আছে, যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এখন আপনি যদি না মানেন, তাহলে তার সেখানে আপনাকে জোর করে কেউ মানাতে পারবে না, তাই না? ফেসবুক গাইডলাইন বলছে কি আপনাকে, সেটা ফলো আপ দেন। সেটা আপনাকে সবসময় সাজেস্ট করবে লোকেশন চেঞ্জ করে সবুজের মাঝে। ফেসবুক সবুজটা খুব পছন্দ করে, আর সবুজের মাঝে অবশ্যই আপনারা ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন। আর আরও কিছু বিষয় আছে, বিভিন্ন বিষয়ের উপরে বা বিভিন্ন সাবজেক্টের উপরে ফেসবুক গাইডলাইনের বিষয়ের উপরে আর টপিকগুলো নিয়ে নিয়ে আপনারা কথা বলেন। মানে যখন আপনারা ভিডিও করবেন তখন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন আপনার ভিডিওর ক্যাটাগরিটা ভালো হয়। হ্যাঁ, হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও করেন, সবাই তো আর হাই রেজলিউশন ক্যামেরা ব্যবহার করতে পারবে না। দেখা গেছে আমি পারবো না, বা আমার মতো আরও অনেকেই আছেন, অর্থের জন্য অনেকেই পারছেন না, ছোট কমের মধ্যে একটা মোবাইল নিচ্ছেন, সেই মোবাইল দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলছেন। ঠিক আছে? তো আসলে এটা সম্পূর্ণ নির্ধারণ করে এটা ফেসবুকের ওপরে। তারপরেও আমাদের একটা দায়িত্ব, একটু হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভিডিওটা ভালো হয়। রেজুলেশনটা ভালো থাকলে ভিডিওটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে, এই আর কিছু না। তো সেজন্য আমরা সবাই একটু সাজেস্ট করব একটু হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য। আর অবশ্যই হ্যাঁ, আপনার অর্থের সমস্যা, আপনি মোবাইল নিতে পারছেন না বা দামি মোবাইল কিনতে পারছেন না, এখন আপাতত যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে যান। সময় হলে অবশ্যই আপনি এই চিন্তাটা মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। তো যাই হোক, আজকে যতদূর আপনাদের সাথে কথা বললাম, মোটামুটি যদি ভিডিওটা ভালো লাগে বা আমার কথাগুলো যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই একটু বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। আর আগামীতে আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু লিখে যাবেন। আমি চেষ্টা করব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে, অবশ্যই আমি চেষ্টা করব সেটা অ্যান্সার করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।